নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার পর সোমবার 11ই মে ছিল প্রথম ক্যাবিনেট মিটিং। সেই মিটিংয়ে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বকেয়া ডিএ, সপ্তম পে কমিশনের মতো বিষয়গুলি নিয়ে এদিনের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, আগামী সোমবার ফের ক্যাবিনেট মিটিং হবে। সেখানে আরজিকর কাণ্ড, মহিলাদের নিরাপত্তা, বকেয়া ডিএ, পে কমিশন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে আলোচনা হতে পারে। পরবর্তী মিটিং থেকে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল সাংবাদিক সম্মেলন করবেন বলে জানান শুভেন্দুর মতে, নতুন সরকার ক্ষমতায় আসার পর খুব কম দিন সময় পাওয়া গিয়েছে। যেসব কাগজ রেডি ছিল সেই সব বিষয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার অর্থাৎ 18ই মে। সেই বৈঠকে ডিএ, এরিয়ার, সপ্তম পে কমিশন, আরজিকর কাণ্ড সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আমাদের আরো আমাদের আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে, আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। কারণ আমরা আমাদের যে অফিসিয়াল কাজকর্ম দেখে আমাদের খুব বেশি সময় আমরা পাইনি। আজকে প্রথম কাজের দিন সরকার গঠন হওয়ার পরে আপাতত যে কাগজগুলো রেডি ছিল তার উপরে ক্যাবিনেট আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি, কার্যকর হবে। আপনাদের মধ্যে বাংলার গণদেবতা জনতা জনার্দনকে আমরা এটা জানালাম। আমাদের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে নিশ্চয়ই সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলবে, প্রশ্ন উত্তরেও অংশগ্রহণ করবে, কিন্তু সেটা প্রয়োজন ভিত্তিক। ক্যাবিনেট ব্রিফিং নেক্সট ক্যাবিনেট থেকে মাননীয় সিনিয়র মিনিস্টার দিলীপ ঘোষ এবং মাননীয় সেকেন্ড টাইম এমএলএ তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় ব্রিফ করবেন। পরের সপ্তাহ থেকে দুজন মিলে করবে, একই পয়েন্টে করবে না, সেটা নিজেরা ফ্লোর কোঅর্ডিনেশন করে নেবে। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস ব্রিফিংয়ে কি বলেছেন ক্যাবিনেট মিটিংয়ের পরে। এবারে তিনি এটাও বলেছেন যে আগামী সোমবার আবার প্রেস মিট হবে, মানে ক্যাবিনেট মিটিংয়ের পর প্রেস ব্রিফিং হবে। সেই প্রেস ব্রিফিং করবেন দিলীপ ঘোষ মন্ত্রী এবং অগ্নিমিত্রা পাল। তারা প্রেস ব্রিফ করবেন এবং প্রয়োজন হলে যখন দরকার হবে শুভেন্দু অধিকারী মানে মুখ্যমন্ত্রী তিনিও প্রেস ব্রিফ করবেন। বাংলায় চালু থাকা সরকারি কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে কিনা সেই প্রশ্নও তার কাছে আসে, মানে মুখ্যমন্ত্রীর কাছে আসে। তিনি বলেন যে না, সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি, প্রকল্প বন্ধ হবে না, যেরকম চলছে সেরকমই চলবে। পেপারলেস অফিস করা হবে, পোর্টালগুলি আপডেট করা হবে, সমস্ত বেনিফিশিয়ারির কাছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। যদিও সেগুলি স্বচ্ছতার সঙ্গে হবে, তবে কোনো মৃত মানুষ বা যারা অভারতীয় কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধাগুলি পাবেন না। সোমবার 11ই মে নবান্নে শুভেন্দু অধিকারী সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার ক্যাবিনেট বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় এলে চালু থাকা কোনো সরকারি প্রকল্প বন্ধ করা হবে না বলে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর ফের একবার তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শোনাবো তার বক্তব্য। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে
যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। অর্থাৎ আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। সোমবার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রতিশ্রুতি মতো বিএসএফকে জমি হস্তান্তর, আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর, কেন্দ্রীয় প্রকল্পে অংশগ্রহণ এবং চাকরি প্রার্থীদের বয়সসীমায় ছাড়সহ মোট 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে 1.5 ঘন্টার ক্যাবিনেট বৈঠক হয় এদিন। মুখ্যমন্ত্রীর কথায়, দেশ ও রাজ্যের নিরাপত্তার স্বার্থে এবং সীমান্ত এলাকায় জনবিন্যাসের পরিবর্তনের বিষয় মাথায় রেখে স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী 45 দিনের মধ্যে ভূমি দপ্তর জমি হস্তান্তরের কাজ সম্পূর্ণ করবে। প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুভেন্দু জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দ্রুত চুক্তি সম্পন্ন হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা এবং বিশ্বকর্মা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পেও রাজ্য যুক্ত হবে। তার দাবি, আগের সরকার প্রায় 8.65 লক্ষ বিশ্বকর্মা যোজনার আবেদন আটকে রেখেছিল। নতুন সরকার দ্রুত সেই প্রক্রিয়া সম্পূর্ণ করবে। উজ্জ্বলা প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলার জন্য উজ্জ্বলা 3 প্রকল্পে আরও 15 লক্ষ কোটার সুযোগ রয়েছে। হাতের কাজের সঙ্গে যুক্ত কামার, কুমোর, তাঁতি ও স্বর্ণকারদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে নতুন সরকার। শুভেন্দুবাবু জানান, এতদিন রাজ্যের আইএস, ডব্লিউবিসিএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশ নিতে দেওয়া হতো না, এখন থেকে সেই বাধা থাকবে না। এদিন পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস কার্যকর করার সিদ্ধান্তও ঘোষণা করেন তিনি। তার অভিযোগ, এতদিন পুরনো আইপিসি, সিআরপিসি চালানো হচ্ছিল। সোমবার মুখ্যমন্ত্রী জানান, চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, অমিত শাহ রায়দিঘি থেকে বলেছিলেন 2015 সালের পর রাজ্যে কোনো রিক্রুটমেন্ট হয়নি। সরকারি চাকরির আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয়ে শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।